अल्लाह ताला बाबु मा जा फी अन्नल खमरा मा खमरल अक्ला मिनश शराबि क़ाल हद्दसनी अहमद बिन अबी रजा क़ाल हद्दसना यहया अन अबी हय्यान अत-तैमी अन अश-शाबी अन इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा क़ाल ख़तब उमर अला मिंबर रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल इन्नहु क़द नज़ल तहरीमुल ख़म्रि व हिय मिन ख़म्सति अशियाअ अल-इनबि वत-तमरि वल-हिंतति वश-शईरि वल-असli वल-असली वल-ख़म्रु मा ख़मरल अक़्ल व सलासुन वदित्तु अन्ना रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम युफ़ारिक़ना हत्ता यअहदा इलैना अहदन अल-जद्दु वल-कलालतु व अबवाबिन अबवाबिर-रिबा क़ाल क़ुल्तु या अबा अम्रिन फ़शय्युन युस्नअ बिस्सिन्द मिनल अरुज़ क़ाल ज़ाका लम यकुन अला अहदिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व क़ाल अला अहदि उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার পহিলা রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 23 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা পানীয় পর্ব, পানীয় বস্তুর পর্ব নম্বর 2, ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 5 বলছেন বাবু মা জাআ ফি আন্নাল খামরা মা খামারাল আকল। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত এসেছে মানে হাদিসে এসেছে যে আন্নাল খামরা মদ কাকে বলা হয়। নবী বলছেন মা খামারাল আকলা মিনাশ শারাবি, যেই পানীয় বস্তু মানুষের বিবেককে বিলোপ করে দেয়, বিবেককে ঢেকে নেই। খামারা মানে আচ্ছাদিত করা, ঢেকে নেওয়া, বিলুপ্ত করে দেওয়া। যদি এই দোষ থাকে যে কোনো কিছু পান করলে তাতে মানুষের বিবেক বিলুপ্ত হয়ে যায় আর বিবেক কাজ করে না, সেটি হচ্ছে মাতাল হয়ে যায়, তাহলে সেটি মদ, সেটি হচ্ছে নেশা। হ্যাঁ, নেশা নিয়ে আসে এমন বস্তু, জি, নেশাজাত দ্রব্য আর কি যেটাকে বলা হয়। আর নেশা মানে এইটা নেই যে যেটা না খেলে মনটা ছটপট করে, এটা ভুল কথা। এটা আমাদের দেশে বাঙালিদের ভাষা, এটা ইসলামের ভাষা নয়। জি, তো হাদিস নম্বর 5588 বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বর্ণনা করে তার পিতা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন। কাল, তিনি বলেন খাতাবা উমর আলা মিম্বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চেপে খুতবা দিলেন। ফাকাল, আর বললেন তাতে এই বিষয়টি, ইন্নাহু কাদ নাযালা তাহরিমুল খামর, শোনো মদের হারামকরণের বিধান নাজেল হয়েছে কোরআনে কারীমে যেই যুগে, ওয়াহিয়া মিন খামসাতি আশিয়া, সেই সময় মদিনায় বা আরব দেশে 5 রকমের খাদ্য থেকে বা দ্রব্য থেকে, বস্তু থেকে প্রস্তুত করা হতো মদকে। 5টি জিনিস থেকে মদ তৈরি করা হতো। তার মানে এই 5টিতে সীমিত নয়। কেউ যদি বলে 5টির বাইরে অন্য কিছু দিয়ে তৈরি করতে পারেন তাহলে মদ হবে না, বলা যাবে না। এজন্য মদের সংজ্ঞা সব মনে রাখতে হয়। মা খামারাল আকল নবী বলে দিয়েছেন হাদিস, যাতে বিবেক বিলোপ হয়ে যায়, সেটাই মদ। যেভাবে তৈরি করেন কৃত্রিম, আজকাল আপনার কোনো প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দিয়ে নয়, কেমিক্যাল দিয়ে তৈরি করুন, ব্যাস নেশা আসলে হইল। বলছেন ওমর রাদিয়াল্লাহু ভাষণ দিলেন, বললেন যে মদের হারাম করার বিধান যখন নাজল হয়েছে তখন মদ তৈরি হইতো মিন খামসাতে আশিয়া, 5টি বস্তু হতে। আল এনাব, আঙ্গুর দিয়ে মদ তৈরি, অত্তাম্বর পাকা বা শুকনো খেজুর দিয়ে, ওয়াল হিন্তা গম দিয়ে, ওয়াশাইর জব দিয়ে, ওয়াল আসাল মধু দিয়ে। আরেকটি হাদিস রয়েছে ওয়াল বসর বা অরতাব, তাজা খেজুর, গাছ পাকা খেজুর, এইরকম খেজুর দিয়ে তৈরি করত। তাহলে আরবরা এর বেশি অন্য কোনো কিছু দিয়ে মদ তৈরি করতো না। আজকাল আরও বিভিন্ন কিছু দিয়ে মদ তৈরি হয়। কিন্তু কি বলছেন, অল খামর ও মা খামার আল আকল, আর মদ সেটিকে বলা হয় যা মানুষের আকল, বিবেক, বুদ্ধিকে ঢেকে নেই। সুতরাং যা কিছু দিয়ে তৈরি হোক না কেন, যদি চাউল দিয়ে তৈরি হয়
ভাত দিয়ে তৈরি হয়। হ্যাঁ, যদি আপনার যেসব ডাল জাতীয় জিনিস রয়েছে, হ্যাঁ, বুট হোক, কলাই হোক, আর কিছু হোক, সেগুলি দিয়ে তৈরি হয়, তো মদ হবে না? মদ হয়ে যাবে। ওয়াসালাসুন, আর তিনটি বিষয় রয়েছে। আমিরুল মোমিনিন বলছেন তিনটি বিষয় ওদের তো আমি খুব চাইতাম, পছন্দ করতাম যে আন্না রাসূলুল্লাহ সাল্লাম ইউফারিক না, রাসূলুল্লাহ যেন আমাদের থেকে তিনি চলে না যান, পৃথক না হয়ে যান, মানে বিদায় না নিয়ে চলে যান, আল্লাহর কাছে না চলে যান, ইন্তেকাল না করেন। হাত্তা ইয়াহাদা এরিন আহাদান, যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি বিশদভাবে তিনি বর্ণনা না করে দেন। আর বিষয়গুলি যদি অস্পষ্ট থেকে যায় তো আমাদের জন্য মাসলা মাসাইলগুলি জটিল হয়ে যাবে। এত বড় বিশিষ্ট সাহাবী, এ উম্মতের তৃতীয় জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তারপরেই ওমর। তিনি বলছেন যে এই বিষয়গুলি বিস্তারিত যদি আমরা আরও জেনে নিতে পারতাম, এটি আমি খুব পছন্দ করছিলাম, এটি চাইছিলাম, যাতে করে মানুষের জন্য বিষয়গুলো অস্পষ্ট না থাকে। তাহলে আজকাল সামান্য পড়াশোনা করে অথবা কিছুটা পড়লে মনে করে যে আমি মুফতি, সব কিছু না, ওটাই না। ওমর রাদিয়াল্লাহু বলছেন বিষয়গুলি কি? আল জাদ, দাদার ধন সম্পদে ভাগ, নাতি মানে ছেলের ঘর নাতি, মেয়ের ঘরের নাতি না, মেয়ের ঘরের নাতি থেকে নানা, যেটা, হ্যাঁ, নানা পাবে না, কিন্তু দাদা, জি, তো দাদার ভাগ, ভুল বলছে, দুটোই পাবে। আল জাদ্দুল আব আল জাদ্দুল উম, মায়ের দিক থেকে হোক অথবা বাপের দিক থেকে হোক, এক কথায় দাদা, আল আরবিতে জাদ বলা হয়, দাদাকে বলা হয়, নানাকে বলা হয়। তো এই বিষয়গুলি, তারপরে দাদা, বৈমাত্রীয় দাদা, বৈপিত্রীয় দাদা, সৎ দাদা, আপন দাদা, তো এইসব বিস্তারিত মাসলাগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, দাদা দাদির মাসলা বা নানা নানির মাসলা, ওয়াল কালালা, এবং কালালার মাসলা, এটিও মিরাসের মাসলা, পরিত্যক্ত ধন সম্পদ। কালালা এমন ব্যক্তির ধন সম্পদকে বলা হয় যে মারা গেছে আর তার ওসুলও নেই আর ফরু নেই, মানে ওপরেও কেউ নেই, নিচেও নেই, সাইডে আছে, বাপ মাও নেই, দাদা দাদিও নেই, দাদা দাদিরও বাপ মা নেই, কেউ নেই, ওপরে কেউ নেই, সব মারা গেছে তার আগে, একজন লোক মারা যাচ্ছে, ছেলে মেয়েও নেই, ছেলে মেয়ের ছেলেও নেই, ছেলেদের ছেলে মেয়েও নেই। তো এটা হচ্ছে কালালা। ওয়াস্তাফতুনাকা ফায়াফিল কালালা, কোরআনে কারিমে কালালা বলা হয়েছে এই বিধানকে। ওয়া আবওয়াবিন, আবওয়াবের রিবা, আর সুদের বেশ কিছু বিষয়, ওয়া মানে বিভিন্ন বিষয়গুলি বিস্তারিত। সুদ মানে সুদ, সুদ অত সহজে বোঝে না, সুদ দুই রকম, একটি হচ্ছে রিবাল ফজল, বাড়তি দেওয়ার সুদ, আর হচ্ছে রিবাল নাসিয়া, মানে ধার দিয়ে সময়ের ওপর টাকা বাড়িয়ে দাও, সময়ের উপর চার্জ বাড়িয়ে দাও। এই জন্য যদি স্বর্ণর বদলে নিতে হয়, চাঁদির বদলে নিতে হয়, তো নগদ নিতে হবে। যদি কেনা বেচা করেন, ধার দেন আলাদা কথা, যে টাকা ধার দিয়েছেন 1 বছর 2 বছর 5 বছর পর পাচ্ছেন, ওই টাকা ধার পরিশোধ করলো। কিন্তু যখন টাকার লেনদেন হবে নগদ, এই যে কারেন্সি চেঞ্জ করছেন না, সৌদি রিয়াল নিয়ে যাবেন, এখানে যে এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ অফিসগুলো আছে বা দোকানপাটগুলো আছে, এগুলোতে মক্কা মদিনাতে অনেক বেশি থাকে, এটা একসময় অনেক বেশি ছিল। এখন তো সবার এটিএম কার্ডে পয়সা থাকছে, সেজন্য, কিন্তু তখন তো এরকম ব্যবস্থা ছিল না। আমরা যখন দেখেছি আজকে থেকে 30 বছর 25 বছর আগে, তো প্রতিটি গলিতে গলিতে এসব ছিল মক্কা মদিনায়। বিদেশি লোকেরা আসতে ওদের টাকা পয়সা প্রয়োজন হইতো। তো টাকা পরিবর্তন করার সময় এই কথা চলবে না যে আচ্ছা ডলারটা আমার রাখেন আপনি বা রেখে যাও, আর তুমি বিকেলে এসে আমার কাছে নিয়ে, এখন নেই, এটা জায়েজ না, এটা সুদ, রিবান নাসিয়া। এইরকমই স্বর্ণ আপনি দোকানে নিয়ে গেলেন, হ্যাঁ পুরানো স্বর্ণ, আর বলছে যে এই স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনবো, এদিকে স্বর্ণ ওইদিকে স্বর্ণ, এদিকে গোল্ড ওইদিকে গোল্ড, বলছে পুরনোটা রেখে যাও আর নতুনটা সন্ধ্যাবেলা নিয়ে যাও, না হাতে হাতে হইতে হবে, যেখানে এদান বিয়ে দিন। এই বিষয়গুলি কয়জন জানে? তো সুদের বেশ কিছু বিষয়, এগুলো যদি স্পষ্ট করে আরও বিস্তারিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনে নিতাম, এটা ভালো হইত। মানে তিনি বলতে চাইছেন এগুলো আমাদের জন্য অনেক ক্ষেত্রে অস্পষ্ট। কালা কুলতু ইয়া আবু আমরিন, হে আবু আমর, ফাশাইয়ুন ইউসনা বিসসিন, হে আবু আমর, বর্ণনাকারী একজন আছেন আবু আমর আশ-শাবি, ইমাম শাবি, তাবেঈর কথা বলছেন, তাকে বলছেন তার ছাত্র আবু হাইয়ান আত-তাইমি, যে হে আবু আমর, ফাশাইয়ুন, এক ধরনের মদ হতো যা তৈরি করা হতো সিন্ধু প্রদেশে, সিন্ধ
সিন্ধু প্রদেশকে আরবিতে কি বলা হয়? সিন্ধ। জি। তো সিন্ধু প্রদেশে তৈরি হইতো কি থেকে? মিনাল আরুজ, চাউল দিয়ে, ভাত দিয়ে। মানে কি, ভাতকে পচিয়ে, বাসি ভাত, পন্তা ভাত করতে করতে পচিয়ে রেখে 2-3 দিন 4 দিন পর্যায়ে রেখে যখন খুব গরম হয়ে যাবে, গন্ধ ছুটে যাবে, তারপরে ওঠে তো মদ তৈরি করা। বিভিন্ন জেলখানাতে যারা মদ তৈরি করে, জেলের ভিতরে মদ খায় কোত্থেকে? যেসব ভাত তাদের খেতে, তাহলে পচিয়ে পচিয়ে খায় শ্রেণীর নোংরাগুলো। তাহলে তখন তিনি বলে, ইমাম সাহাবী বলছেন, তাবি যাকা লাম ইয়াকুন আলা আহাদিন, এটি মানে চাউল বা ভাত থেকে মদ প্রস্তুত করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচলন ছিল না। কারণ আরব দেশে ভাতই ছিল না। নবী সাল্লাল্লাহু জীবনে একবার ভাত খেয়েছেন, এটিও কোনো হাদিসে নেই। ভাত ছিলই না আসলে আরব দেশে। এখন যদি চাউল আরব দেশগুলিতে বাইরে থেকে না আসে, তো এখানে লোকাল কোনো চাউল আছে নাকি? আছে? ধান চাষ আছে, গম চাষ আছে। দেখছি আল কাসিম একসময় ছিল, যদি এখন কমে গেছে, অনেক বেশি চাষ হতো, বাইরে পাঠাতো, ছিল না। ওকালা আলাহাদে উমার, এমনকি উমার রাদিয়াল্লাহু আমলেও ছিল না। কিন্তু ইসলামের বিধান কি? যা দিয়েই তৈরি হোক, চাউল দিয়ে আর কিছু দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে তৈরি করে। মদ যদি তাতে নেশা থাকে তাহলে মদ। 5589 নম্বর হাদিস ইমাম সাহেব বর্ণনা করেছে ইবনে উমর থেকে, আর তিনি তার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণনা করেছেন, কাল আল খামরু তুসনা মিন খামসা, মদ প্রস্তুত করা হতো ওই জামানায় 5 রকমের বস্তু থেকে। মানে জবিব, কিশমিশ, তাহলে কাঁচা আঙ্গুর হোক অথবা কিশমিশ শুকনো হোক, অতমর আর খেজুর থেকে, সেটা কাঁচা হোক আর পাকা হোক, অল হিন্দা গম দিয়ে, ও শাইর জব দিয়ে, অল আসাল মধু দিয়ে। বাবু মাজা ফিমাই আস্তাহেলুল খামরা ও ইসাম্মিহি বিগাইরি ইসমিহি, এই অধ্যায় হচ্ছে এমন অসৎ লোকদের সম্পর্কে যারা মদকে হালাল করে নেয়। কি করে? হিল্লা করে, হিল্লা করে, যে এটা মদ নয়, এটার নাম আর কিছু, নতুন কোনো নাম রেখে দিল, যেটা আকর্ষণীয় নাম, যেটা কালকে বলছেন। ওয়াসাম্মিহি বিগাইরি ইসমিহি, মদের নাম অন্য কোনো নামকরণ করলো, মদকে মদ না বলে অন্য কোনো নামকরণ করলো। বিয়ার ধরেন, যদি সৌদি আরবে বিয়ার না পাওয়া যায় না, এটা মসি না, এগুলো তো জায়েজ আছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে বেশ কিছু জিনিস জায়েজ আছে যেটা কাফির দেশে জায়েজ না, কারণ এখানে তৈরি হয় না কিছু দিয়ে। আপনারা বার্গার বলছেন, তাই না? আর খাচ্ছেন, কিসের বার্গার খাচ্ছেন? নাম তো বার্গার। অনেকে তো এমন জাহেলে যে মুসলমান হামবার্গার বলছেন। হামবার্গার মানে শরীর গোশত দিয়ে তৈরি। তা আপনি খাচ্ছেন গরুর গোশত দিয়ে, বিফ বার্গার বলবেন আপনি, কিন্তু হামবার্গার বলছেন, লিখছেন না হামবার্গার, এটা খাবারদের ভাষা, কারণ ওরা শুকরের গোশত দিয়ে খায়। কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে বার্গার মানে, সাধারণত যদি হালাল কোনো দোকান থাকে, হালাল রেস্টুরেন্ট, ফুড হালাল ওদের লেখা আছে, মুসলিম মালিক, তাহলে ঠিক আছে। আর না হলে সাধারণত বার্গার মানে হামবার্গার, বুঝছেন না? পাঁচ 5590 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন গানাম আল আশারি কালা হাদাসানি আবু আমির আবু মালিক আশারি বর্ণনা করেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, মা কাযাবানি, বর্ণনাকারী বলছেন যে তিনি আমাকে মিথ্যা কথা বলেননি। সামিয়ান নবী ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে বলেছেন। ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যৎবাণী, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই আমার উম্মতে এমন কিছু জাতির আগমন ঘটবে, আগামী দিনে আসবে, হবে মানে তাদের আবির্ভাব হবে। কানা এখন মানে হওয়া, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা ব্যভিচারকে হালাল করে নেবে। বলে ধর্ষণ অবৈধ, কিন্তু এরা ম্যাচিউড, হ্যাঁ, ছেলে মেয়ে সাবালিকা, হ্যাঁ, এমন কোনো অপরাধ করেনি, আইনত কোনো অপরাধ করেনি। আউযুবিল্লাহ, কাফেরেরা হালালকে হারাম করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসৎ লোকদের সম্পর্কে, যারা একবার আইন তৈরি করবে যে এটা কোনো ক্রাইম নয়, সোশ্যাল ক্রাইম নয়, সামাজিক অপরাধ নয়। ওয়াল হারিরা, রেশমকে হালাল করে নেবে, সিল্কের কাপড়, রেশমের কাপড় পরবে, খবর রাখে না যে আমার কাপড়টা রেশমের, দেখতে মজা লেগেছে, সফট লেগেছে, কিনে নিয়ে চলে এসছে,
মহিলার জন্য হালাল, পুরুষের জন্য হালাল নয়। অনেক পোশাক আছে আজকাল মার্কেটে, পুরুষরা পড়ছে রেশমের। ওয়াল খামরা, মদকে হালাল করে নেবে অন্য কোনো নাম দিয়ে হোক আর যেভাবে হোক। ওয়াল মাআজেফা, এবং বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। আজকাল যে কোনো মুসলিমদের অনুষ্ঠান যেগুলো হচ্ছে, হ্যাঁ, জাতীয় অনুষ্ঠান, সব গান বাজনা, নাচ গান আর তার বাদ্যযন্ত্র সব হালাল করে নিয়েছে মানুষ, হালাল করে নিয়েছে। আজকাল অধিকাংশ এমনকি নামাজিও মহিলাদের থেকে নিউজ শোনা, হ্যাঁ, মহিলাদের থেকে পাকশাক শিখা, হ্যাঁ, ফেসবুকে ইউটিউবে হালাল মনে করে নিয়েছেন। এটাকে কোনো ফ্যাক্টরি না আপনাদের কাছে। নাসাউল্লাহ সালামত আল আফিয়া, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো যে হারাম করতে করতে এমন অভ্যাস আর হারাম লাগে না। মানুষের স্বভাবটা অবস্থার সাথে পরিবর্তন হয়ে যায়। একসময় যখন মহিলাদের ছবি পত্রপত্রিকা আসতো না, আমাদের ওস্তাদেরা বলতেন, যখনই প্রথম একটু মহিলার ছবি আসতো, শুধু চেহারা খোলা, মাথায় কাপড় আছে, তারপরে ছি ছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর তারপরে যুগের পালাক্রমে আবর্তন বিবর্তন আস্তে আস্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া কমে গেল, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেল। আর অভ্যাস হতে হতে এখন আপনাদের এই জামানার লোকের পরিস্থিতি হয়েছে, কোনো ব্যাপার নেই। এখনই ফিল্ম দেখছিল, মুভি দেখছিল, এখনই ও ফেসবুকে মহিলার ছবি দেখছিল, মসজিদে ঢুকে নামাজ পড়ল। ধূমপানকে হালাল করে নিয়েছে, হুক্কা বিড়ি সিগারেটকে হালাল মনে করে নিয়েছে, খবিজ জিনিসগুলিকে, নোংরা জিনিসগুলিকে। কেমন তো লক্ষণ এগুলো। এদের পরিণাম খুব খারাপ, কিন্তু জাতি খুব খারাপ দিয়ে যারা পাপের দিকে চলে যাচ্ছে, পরিণাম খুবই খারাপ। দেখেন এই হাদিসে, ওয়ালা ইয়ানজিলান্না আকওয়ামুন ইলা জামবে আলামিন, আর অবশ্যই অবশ্যই এক সময় অনেক সম্প্রদায়, আকওয়াম কমের বহু বচন, অনেক সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারা অবতরণ করবে এলা জামবে আলামিন, পর্বতের কিনারায়। আলম মানে এখানে পর্বত, পাহাড়, পাহাড়ের পাশে তারা অবস্থান করবে। ইয়ারুহু আলিহে সারিহাতিন লাহুম, আর তাদের গবাদি পশু নিয়ে সে এলাকায় তারা আগমন করবে। তাদের কাছে গবাদি পশু আছে, আর গবাদি পশু আছে মানে তারা সম্পদশালী, অভাবে না। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ তাদের কাছে দুধ আছে, খাদ্যদ্রব্য আছে, অথবা খাসি, ওঁট, অমুক তমুক জবাই করে মানুষকে খাওয়াতে পারবে, নিজেরা খাচ্ছে। ওই ইয়াতিহু লেহাজাতিন, আর কিছু অভাবী লোকেরা নিজের অভাবের কারণে আসবে তাদের কাছে, যে একটু আমাদের হেল্প করেন, আমরা অনাহারে আছি, ক্ষুধার্ত আছি, সহযোগিতা করেন, পয়সাওয়ালাদের কাছে আসবে। আর এই বিলাসীরা, হ্যাঁ, যারা পয়সাওয়ালা, তারা ওই পর্বতের কিনারায় অবস্থান করবে। ফায়াকুলুনা, তখন এই সচ্ছল লোকেরা বলবে, ইরজি এলাইনা গাদান, আজকে না কালকে আসি। আজকাল গরিব লোকেরা যখন আমাদের সমাজের সর্দার মণ্ডলের কাছে ফেতরার টাকা চাইতে আসে, বা ও খাল চামড়ার কোরবানির টাকা এগুলো বিতরণ করে না আমাদের দেশে, হ্যাঁ, গ্রামে যে যা সামাজিক আর কি, এগুলো সব শরীয়তেরই না যে একজন সর্দারকে দিয়ে বিতরণ করতে হবে, এগুলো শরীয়তের কথা নয়। কিন্তু নিজের পয়সা নিজের ফেতরা নিজে বিতরণ করবেন, যেমন সৌদি আরবে নিজের চামড়া নিজেই আপনি বিক্রি করে দিলেন, তারপর টাকাটা বিতরণ করে দেবেন, যেহেতু চামড়া নিজে ইউজ করতে পারছেন না, বিক্রি করে পয়সা নিজে খাওয়া যাবে না। এখানেও অনেকে ভুল করে, হ্যাঁ, যে বিক্রি করে যাবে না মানে ফেলে দিতে হয়, তাহলে তো নষ্ট করা, ধন সম্পদ নষ্ট করা শরীয়তে আছে না? মোটেই নেই। কিন্তু আপনি কি করতে পারবেন না, চামড়ার পয়সাটা কোরবানি করলাম, আর চামড়ার পয়সা যেটা হলো সেটা আমার পকেটে ঢুকে গেল, এটা জায়েজ নাই। তো বলবো যে কালকে আসি। এই সর্দার মণ্ডলগুলো এরকম করে, অধিকাংশই খেয়ানতকারী, আত্মসাৎকারীরা, বাইতুল মালের টাকা, সমাজের টাকা, যার ফলে প্রথম দিকে বলে এত তাড়াতাড়ি, আল্লাহ দেখেছি সব সর্দারদেরকে বিভিন্ন গ্রামে, এত জলদি, এত ঈদ হইল, আসিও 2-4 দিন পর, এত জলদি আসে, এটা বকা দিয়ে দিল, চলে গেল। 5-6 দিন পরে আসছে, তখন বলছে এত দেরি করে, সব শেষ। আস্তাগফিরুল্লাহ। সৎ কত যে হারাম খেয়েছে এরকম সমাজের টাকা, কত যে খাচ্ছে এরকম করে। এইরকম যারা গির্জেলে না গাদান আছে ওদের কাছে দেওয়ার মতো, দান সাদকা করার মতো, কিন্তু বলছে আগামীকালকে আসি। ফাইয়ুবাইয়িতুহুল, রাত্রে ওরা ঘুমাবে, রাত্রে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন। এই সচ্ছলদেরকে
যাদের ধন সম্পদ নিয়ে তারা অবস্থান করেছিল পাহাড় পর্বতের আশেপাশে। ওয়াদাউল আলামা, এবং তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্বতকে চাপিয়ে দেবেন। পর্বতকে কেমন করে চাপাবেন? ভূমিকম্প দেখেন আজকাল, ভূমিকম্পে এমন ধস নামলো যে পাহাড় পর্বত সব শেষ, মাটির তলায় ধসে গেছে, পাহাড় পর্বত ভেঙে পড়েছে তাদের উপর। আরও কিছু যা কিছু ছিল উঁচা বড় বড় টাওয়ার সব ভেঙে পড়েছে, সব মানুষ ধ্বংস হয়েছে এইভাবে। আর কিয়ামতের কাছাকাছি ভূমিকম্প বাড়বে, এর বাস্তব চোখে দেখতে পাচ্ছেন। এমন কোনো মাস বা সপ্তাহ না যে পৃথিবীতে ভূমিকম্প হয় না, যেটা আজকে থেকে 30-40 বছর আগে হইতো না। ভূমিকম্পের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আর মহাভূমিকম্প যে 3টি হবে, এটা তো বড় কিয়ামতের আলামত। খাসফুন বিল মাশরিকি ওয়া খাসফুন বিল মাগরিবি ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। পৃথিবীর পূর্ব দিকে একটি বিশাল ভূমিকম্প হবে, ধস নামবে। ওয়া খাসফুন বিল মাগরিবি, আর পশ্চিম দিকে, তাহলে পৃথিবীর পূর্ব পশ্চিম কোথায় আছে আপনি চিন্তা করুন। আপনি সারা পৃথিবীর ভূগোল সম্পর্কে, আপনার জিওগ্রাফিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করুন, তো এইগুলি ঘটবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, আর একটি আরব দ্বীপে। আরব মানে সৌদি আরব নয়, আরব মানে সমস্ত আরব দেশ, সমস্ত আরব দেশ। যেভাবে পাপ ছড়িয়ে পড়েছে আর পাপ মানব জাতিকে গ্রাস করে নিচ্ছে, এই আযাবগুলি আসতে যাচ্ছে। নাসারুল্লাহ সালামাত আল আফিয়া। বড় ধরনের আযাবের আগেই আল্লাহ যেন আমাদেরকে উঠিয়ে নেন, এটা ভালো মানুষ বলবে। ভালো মানুষ আযাবের সঙ্গে বেঁচে থাকতে চাইবে না, তার আগেই আরামে তার রুহটা কবজ হয়ে যাক চাইবে, ইমানের অবস্থায় ফিতনা মুক্ত হই। তো একদলকে আল্লাহ ওই রাতে ধ্বংস করে দিবেন। ওয়ামসাহু আখারিন, আর এক জাতিকে যারা পাপিষ্ঠ ছিল, বিভিন্ন পাপে ডুবেছিল, তা ওয়ামসাহু আখারিন, আর আরও অনেক জাতিকে, আখারিন বহু বচন রয়েছে, আর কিছু সম্প্রদায়কে আল্লাহ কি করবেন? বিকৃত করে দেবেন তাদের রূপ চেহারা, তাদেরকে রূপান্তরিত করে দেবেন কিসে? কেরাদাতান, বানরের রূপে, ওখানাদার শুকুরের রূপে। মানুষ বানর হয়ে গেছে, মানুষ শুর হয়ে গেছে, শুকুরের রূপ ধারণ করেছে। এলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের কাছাকাছি এই ঘটনাগুলি ঘটবে। আল্লাহ হেফাজত করুন। মানুষের পাপ চেনে না বাপকে, পাপ করলেই ভুগতে হবে দুনিয়াতে অথবা আখিরাতে। 7 নম্বর অধ্যায় বাবুল ইন্তেবাজ ফিল আউয়াতি ওয়াত তৌর। এই অধ্যায় হচ্ছে নবীজ ভিজিয়ে রাখা, অর্থাৎ খেজুর পানিতে ভিজিয়ে রাখা, ফিল আউয়াতি বিভিন্ন পাত্রে, ওয়াউন মানে থলে বা পাত্র, বিভিন্ন পাত্রে, যে কোনো হোক, চামড়ার, সেই যুগে চামড়ার ছিল, আজকাল অবস্থার পরিবর্তন ঘটছে। আমাদের জীবনে কত রকমের পাত্র ব্যবহার করলাম। একসময় মাটির হাঁড়িতে ভাত পাক হইত, মাটির হাঁড়ি পাতিলে তরি তরকারি তৈরি হইত, তারপর রুটির খোলা মাটির, মাটির কি ব্যবহার হতো? মাটির কলসের পানি আমরা খেয়েছি, ঠান্ডা থাকতো, মাটির ব্যবহার হইতো। আর তারপরে আপনার যদি একটু পয়সাওয়ালা বাড়িতে কাঁসার থালা, পিতলের, তামার, অমুক তমুক, এগুলো পাত্র ব্যবহার হয়েছে, বিভিন্ন পাত্র ব্যবহার হয়েছে। তারপরে আসলো বিভিন্ন রকম অ্যালুমিনিয়াম আসলো, দিয়ে আসলো, না ওগুলো এখন গরিবও ব্যবহার করতে চায় না। আরও কত কি আসলো, ফাইবার, আরও কি, আপনার নাম এগুলো বেশি জানছেন। তো বিভিন্ন রকমের পাত্রে কি করা? খেজুর ভিজিয়ে রাখা আর খেজুরের রসটা খাওয়া, নবীজ যেটাকে বলা হয়, গতকাল করেছে অত্তৌর। এবং এমন পাত্র ব্যবহার করা যা পাথরের তৈরি পাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার হয়তো সাহাবাদের জামানে, অথবা তামা, পিতল দিয়ে তৈরি হতো সেই যুগে, তাতে ভিজিয়ে রাখা যাবে কিনা? যাবে, নেশা না আসলে হলো। যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, শর্ত হচ্ছে নেশা যেন না আসে। 5591 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হাজেম। তিনি বলছেন সামিআতু সাহল আনসারী ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি, তিনি বলেন, আতা আবু ওসাইদিন সাঈদি, আবু ওসাইদ আস-সাঈদি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাদা রাসূল ফি উরসিহি, তার বিবাহ উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত দিলেন। দাওয়াত দুই রকম হয়, একটা হচ্ছে দিনের দাওয়াত, আর একটা হচ্ছে খাবারের দাওয়াত, বুঝছেন না? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন ফি উরসিহি, কিসের? বিয়ের, মানে ওলিমার দাওয়াত। ফাকানাত ইমরাতুহু খাদেমহুম,
সেই বিয়ের দাওয়াতে সীমিত দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখানে যে অন্য অন্য সাহাবীরা ছিলেন কথা নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে ডেকেছেন। অভাব থাকলেও অসুবিধা নেই, আপনি দুজন তিনজনকে খাওয়াইতে পারেন ওরিমা, কোনো দোষের কথা নেই। আর তাও কি একবারে ভাত খাইতে হবে অথবা রুটি খাওয়াইতে হবে আর তাতে গোস্ত খাওয়াইতে হবে, হ্যাঁ, আর মাছ খাওয়াইতে হবে? না না না, যা আছে তাই খাওয়াবেন আপনি। আল জুদ বিল মওজুদ, যা আছে তাই খাওয়াবেন। দেখেন কি খাওয়াচ্ছে। সেই সময় এই ওলিমার খাবার পরিবেশন কারী হিসাবে খেদমত সেবা দিচ্ছিল কে? ইমরাতুহু, তার নববধূ, তার স্ত্রী, নতুন বউ। এখন বলতে আরে মহিলা মানুষ এসে খাবার পরিবেশন করেছে আবু ওসাইদকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা কেমন? হ্যাঁ, তো এখন এটার দুটো অবস্থা হইতে পারে। একটি অবস্থা যে এইটি পর্দার বিধান নাজেল হওয়ার আগে, আর পর্দার বিধান অনেক পরে নাজেল হয়েছে। মদ হারাম তো দ্বিতীয় হয়েছে, কিন্তু পর্দা ফরজ কখন করা হয়েছে? চেহারার পর্দা। চেহারার পর্দার আগে মক্কার কাফের এবং মদিনার মোনাফেকদের মহিলারা মাথা ঢেকে শালীনতার সাথে ঢিলা ঢিলা কাপড়ে থাকতো, যেমন আমাদের দেশে হিন্দুরা ঢিলা ঢিলা কাপড়ে একসময় থাকতো হিন্দু মহিলা, এবং মাথা ঢাকতো, ঘুমটা দিয়ে থাকতো হিন্দু মহিলারা। আমরা ছোটোকালে দেখেছি মাথায় কাপড় নাই এরকম হিন্দু ছোটোকালে আমরা দেখিনি। এই তো আজকে 30-40 থেকে দেখছি, তার আগে দেখি নাই। এটা ছিল সামাজিকতা, এটা লজ্জা ছিল। অল্প বয়সে বিয়ে দেওয়া, জেনা ব্যভিচার খুব কমই ছিল, পারিবারিক বা সামাজিক এইসব হিন্দুদের মধ্যে ছিল না। বড় আইব দোষের কথা ছিল এগুলো। জি, তো পর্দার বিধান নাজেল হওয়ার আগে কোনো অসুবিধা নেই, সামনে এসে খাওয়াচ্ছে তাহলে। কারণ চেহারা খুললে, পর্দার বিধান যখন নাজেল, কিসের বিধান নাজেল হলো? চেহারা ঢাকার নাজেল হলো। শালীনতার সাথে ঢিলা ঢালা কাপড় পরে আছে, মাথায় কাপড় দিয়ে আছে, পর্দার হুকুম এখনো নাজেল হয়নি। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে খাওয়াচ্ছেন, পরিবেশন করছেন, যদিও গায়ের মাহরাম। হ্যাঁ, গায়ের মাহরামের সাথে নির্জনতা তো নেই, স্বামী আছে বা বাবা আছে, নির্জনতা নাই, শুধু বেগানা পুরুষ নাই, শুধু ফিতনার আশঙ্কা নেই সেখানে। বুঝতে পারছেন না? পর্দার বিধান নাজেল হওয়ার আগের, পর্দার বিধান নাজেল হওয়ার আগে যদি হয় আর চেহারা খোলা থাকে তাহলে কোনো দোষের কথা নেই। কারণ চেহারার বিধান, চেহারা ঢাকতে হবে, এই বিধানই নাজেল হয়নি তখন। এবার বুঝতে পেরেছেন? যদি ঘটনা 6 হিজরির আগের হয়, কারণ এখানে তো নাই যে কখনকার ঘটনা, এটি মদিনার ঘটনা, আনসারের ঘটনা, মদিনার ঘটনা, কিন্তু প্রথম দিকে 6 বছরের মধ্যে যদি হয়ে যায় থাকে তাহলে চেহারা খুলে সামনে আসা যায় ছিল। সাহাবী মহিলারা, মুহাজিরিন আনসারদের মহিলারা চেহারা খুলে রাস্তাঘাটে চলাফেরা করতেন শালীনতার সাথে, এমনি পোশাকে যেমন থাকে, যারা চেহারা খুলে পর্দা করে, মাথা ঢাকে আর গা হাত ঢেকে চলাফেরা করছে, কিন্তু চেহারা ঢাকে না। অনেক মহিলারা আছে আজকাল মুসলিম সমাজ, তখন ছিল। কিন্তু পর্দার হুকুম নাজিল হওয়ার পরে চেহারা ঢাকা তখন ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে সঠিক মত। চেহারা ঢাকা মুস্তাহাব নয়, চেহারা ঢাকা হচ্ছে ওয়াজিব। এটি হচ্ছে প্রাধান্যযোগ্য মত। কিন্তু একদল বলছেন যে চেহারা ঢাকা মহিলাদের ফরজ নয়, হ্যাঁ ওয়াজিব নয়, বরং মুস্তাহাব। তো তাদের বেশ কিছু আলেমরা রয়েছেন, মজহাবের আলেমরা, কিন্তু সালাফি আলেমদের মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ এই ফতোয়া, তিনি বলছেন যে মহিলাদের চেহারার হেজাব, চেহারার পর্দা ওয়াজিব না, মুস্তাহাব তার কাছে। জানেন এই মাসলা? যে আলবানীর মতই ছিল। এখন আলবানীর অনুসারী যারা, অন্ধ অনুসারী, তার এই মাসলাতে একটু সুবিধাবাদী, যে চেহারাটা ঢাকতে হইল না, তখন চেহারা খুলে চলাফেরা করে। আলবানী রাহিমাহুল্লাহর যারা সরাসরি ছাত্র, তাদের মধ্যে একজন আমাদের বাংলা ভাষাভাষী ছিলেন, মদিনার নাগরিক আর সৌদি নাগরিক হয়েছিলেন, শেখ মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। তো ওনার বাড়ি যেতাম, হাররা শারকি, আপনার ওই যেদিকে কবরস্থান আছে মদিনার, ওর পিছন দিকে হাররা শারকিয়া মহল্লাটিকে হাররা শারকিয়া বলা হয়। তো ওনার বাড়ি যেতাম, খুব ডাকতেন এবং ভালোবাসতেন, তো যেতাম ওনার বাড়িতে। তো উনি গল্প করছেন যে একসময় তো ওনার কাছে লেখাপড়া করেছি, তো তারপরে উনি যখন চলে গেলেন এখান থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে বিদায় হয়ে, তো তার দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রী, কয়েক স্ত্রী ছিল আলবানী রাহিমাহুল্লাহ, তো দ্বিতীয় অথবা তৃতীয় স্ত্রীকে নিয়ে মদিনা এসেছেন। একবার এসেছেন তো চেহারা ঢেকে,
তখন অনেকে বলছে শেখের ফতোয়া হচ্ছে চেহারা ঢাকা ওয়াজিব নয়, তো উনি চেহারা ঢাকছেন কেন? উত্তর হচ্ছে যে আমি উত্তমটা করছি, ফরজ নয় কিন্তু আমি কি করছি, উত্তমটি করছি। ঘটনা বলছেন যে আরেকবার এসেছেন তো উনি স্ত্রীর চেহারা খোলা। উনি যদিও ওনার ছাত্র, বলছে এটা ভালো লাগেনি, যদিও ওনার মতে জায়েজ, কিন্তু এটা কি উত্তম না অনুত্তম? তার মতে অনুত্তম, অন্যদের কাছে না জায়েজ। তো অনুত্তম কাজ এত বড় আলেম কেন করবেন? ঠিক না, উত্তম আমল করবেন। যেমন দাঁড়িয়ে পান করা জায়েজ কিন্তু অনুত্তম, তা আমি ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে কেন পান করবো, আমি বসে যাবো, বসার জায়গায় নিয়ে একটু এদিক ওদিক, বুঝতে পারছেন কি না, কমপক্ষে এতটুকু তো। কিন্তু কখন এটা মনে করবেন যে আলবানি ফতোয়া দিয়েছেন মোস্তাহাব, সেজন্য মোস্তাহাব। তো শেখ ইবনে বাজ তার মতোই বড় ইমাম আলেম, তিনি বলছেন ফরজ ওয়াজিব। শেখ ইবনে ওসাইম বলছেন ফরজ ওয়াজিব। অধিকাংশ আইম্মায়ে কেরাম, হ্যাঁ, চার ইমামের মধ্যে তারা বলছেন যে না, চেহারা ঢাকা ফরজ। আর চেহারাতে আসল ফিতনা রয়েছে। নারী পুরুষ দেখা হলে কি দেখার চেষ্টা করে? বিয়ে করার জন্য কি দেখেন? কেউ কি এমন করেছেন যে আমি পা দেখে বিয়ে করে নিয়েছি, হাত দেখে শুধু বিয়ে করেছি? না, চেহারা দেখেন। নারী পুরুষের আকর্ষণ আছে চেহারার দিকে, চেহারা দিয়ে ফিতনা আছে। কারণ চেহারাতে দুই চোখ আছে, দুই চোখের সাথে যতক্ষণ না মেলবে কখনো জেনার রাস্তা খুলবে না, ফিতনার রাস্তা খুলবে না। চার চোখ এক জায়গায় না হলে কখনো ফিতনার রাস্তা খুলবে না। চোখ পড়েছে কোন একটা মহিলার দিকে, পছন্দ লেগেছে আপনাকে, অথবা কোনো একটা মহিলার কোনো একজন পুরুষের দিকে চোখ পড়েছে, নজর পড়েছে, আর তারপর হ্যাঁ পছন্দ লেগেছে, স্মার্ট লেগেছে, এখন ওকে বিয়ে করবো আমি। ফিতনা এটা, চোখ, আসল ফিতনা তো চোখে আছে, চোখে। কলবের ফিতনার সাথে সাথে চোখে যায়, আর তারপর অঙ্গ প্রত্যঙ্গের ফিতনা হয়। সুতরাং হিজাব মানে চেহারার হিজাব। তো কথা না বাড়িয়ে ফিরে আসি, কি বলছিলাম, কি বলতে গিয়ে তো বললাম আলবানী রাহিমাহুল্লাহ নামে এই জন্য বললাম, আলবানী রাহিমাহুল্লাহ আদাবুজ জাফাফ, বাসর রাতের আদব বলে একটি কিতাব রয়েছে আরবিতে, আর ওটা বিভিন্ন ভাষায় তর্জমা, বাংলাতে তর্জমা হয়েছে, ঢাকায় পাওয়া যায়। তো আমাদের কাছে বাংলাটিও আছে। আর আমি ছাত্র জীবনে আরবিটি পড়েছিলাম, আরবিও পড়েছিলাম, উর্দুও পড়েছিলাম। তো যাই হোক, এটা বিবাহর আগে, যারা বিয়ে করেননি এখন বিবাহের আগে এই বইগুলো পড়ে নেবেন, যাতে করে মার্কেটের ফুটপাতিয়া বই না পড়েন। কারণ অনেকেই বিয়ে বসার আগে ছেলে মেয়েরা কী করে, ফুটপাতে যে বইগুলো পাওয়া যায়, কোখশাস্ত্র বলে ওইটাকে হিন্দুদের ভাষায়, কোখশাস্ত্রের বই পড়ে। হ্যাঁ, যে স্বামী স্ত্রী প্রথম এইভাবে মিলন করবে, দেখা সাক্ষাৎ করবে, আর এই হোক, এগুলোতে চরিত্র খারাপ হয়ে যায়, অথবা এগুলো আপনার শরীয়তি পদ্ধতিও না আর সায়েন্টিফিকও না। প্রথম কথা, শরীয়ী পদ্ধতি না, শরীয়ত সম্মত না, আর সায়েন্টিফিকও না। তা আপনি কোনটা করবেন? হয় শরীয়তের কাজ করছেন, আর না হলে সায়েন্স বলছে যে এইরকম, যেমন চিকিৎসা, শারীরিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে শরীয়তে প্যারাডল নাই, কিন্তু সায়েন্সে আছে যে প্যারাডল খেলে ব্যথা দূর হয়, জ্বর দূর হয়। বুঝতে পারছেন না? আর অযৌক্তিক কাজ করেন, না শরীয়তে আছেন না সায়েন্সে আছে, কেন করবেন না? তো ওইগুলো বই না পড়ে আদাবুজ জাফা বইটি, বাসর রাতের আদব বা শিষ্টাচার, এই বইটি বাংলায় আছে, পড়ে নিতে পারেন যারা এখনও অবিবাহিত বিয়ে করবেন। জি, উপকারী হবে। আমি পড়েছি, আরবিতে পড়েছি, তারপরে বিয়ের জগতে গেছি। তো সেখানে তিনি এটি পেশ করেছেন আর বলেছেন যে হ্যাঁ, মহিলা চেহারা খুলতে পারে, চেহারা ঢাকা ওয়াজিব নয়, তার এটি একটি দলিল। কিন্তু এটি দলিল কখন হবে? যদি এ হাদিসে থাকতো। আলবানীর আমি খণ্ডন করছি, যারা খণ্ডন করছে তাদের কথা নকল করে, যে কখন দলিল হতো? যদি এখানে থাকতো যে এইটি পর্দার বিধান নাজেল হওয়ার পরের হাদিস, পর্দার বিধান নাজেল হওয়ার আগে মহিলা এসে খেদমত করছে, অসুবিধা নেই। তারপরে কখনো যদি প্রয়োজন নেই, বাড়িতে কেউ খেদমত করার নেই, আর স্বামী আছে আর মেহমান আছে, এক দুজন মেহমান আছে, বোরখা পরে, চেহারা ঢাকা না ফরজ, খাবার এগিয়ে দেওয়া তো নাজাইজ নয়। চেহারা ঢাকা ফরজ, কিন্তু চেহারা ঢেকে ফরজ আদায় করে যদি খাবারটা নিয়ে এসে দস্তরখানে পেশ করে, তো নাজাইজ নাকি? তো ওটা নাজাইজ হলে মহিলাদের রাস্তাঘাটে চলাফেরা বা দোকানপাটে কেনাকাটাও নাজাইজ হয়ে যাবে, ঠিক কিনা? কাউন্টারে আসছে, হ্যাঁ ক্যাশ দিচ্ছে, আর তারপরে কেনাকাটা করছে, কিছু বিক্রি করছে, মহিলারা বিক্রি করছে, জায়েজ। যদিও উত্তম কাজ নয়, জরুরি না হলে আপনি মহিলা কিনতে যাবে না, তার স্বামী কিনে দেবে, তার ছেলেরা কিনে দেবে। কিন্তু এটা আজকাল আর সামলাতে পারবেন না,
যারা যত বেশি বের করে দিয়েছে নারীদেরকে কেনাকাটার জন্য, আর কাপড় শুধু হাউস ড্রাইভারের মতো গাড়িতে বসে আছেন পুরুষ আর স্ত্রী, আর আপনার মেয়ের আগে কেনাকাটা করেছে, আর ওদেরকে বাড়িতে ঢোকাতে পারবেন না, যেহেতু অভ্যাস হয়ে গেছে আর কি। আপনার কেনাকাটার পছন্দ হবে না, বাস্তবতা। তো যাই হোক, কি বলছিলাম, এই হাদিস এ কথার দলিল নয় যে চেহারা খোলা যায়, অথবা যে কোনো দাওয়াতে পার্টিতে বন্ধুরাকে নিয়ে আসবেন আর আপনার স্ত্রী পরিবেশন করে দিচ্ছে। কারণ বহু ঘটনা প্রমাণ করছে আজকালকার জামানায়, যেহেতু ঈমান অধিকাংশ লোকের কচুর পাতার পানির মতো দুর্বল, এদিকে খাওয়াতে এসছে আর তারপর ওইদিকে চোখ মারামারি শুরু হয়ে গেছে, আর স্বামীর চাইতে বেশি স্মার্ট লেগেছে, ভিতর এখন শুরু হয়ে গেছে ভাবি, আর শুরু হয়ে গেছে। আর তারপরে উধাও, এমনকি এমন নজির আমি চিনি, ব্যক্তিগত চিনি এমন লোকদেরকে, যে যাদের বন্ধুতে তাদের স্ত্রী নিয়ে উধাও হয়েছে, তার বাড়ি বা ফ্ল্যাটটাও বেইমানি করে নিয়েছে, কারণ স্ত্রীর নামে ছিল। আপনার নির্দিষ্ট করে দেখিয়ে দেবেন ওই লোকগুলি কোথাকার, কারণ এটি তখন গীবত হবে। কিন্তু আপনাদের নসিহত উপদেশের জন্য সতর্ক সাবধান, যে যেই বন্ধুকে, যে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে, যেই দুলাভাইকে আপনি পাশে বসিয়ে খাওয়াচ্ছেন আর আপনার স্ত্রী খাবার এগিয়ে দিচ্ছে, সেই যে ডাকাত হতে পারে, আর আপনার স্ত্রী ইজ্জত হরণ করতে পারে, আপনার মান সম্মান ইজ্জত সব কিছুকে ধ্বংস করতে পারে, এটার খুবই সম্ভব আজকাল, সম্ভাবনা ঝুঁকিপূর্ণ, সতর্ক সাবধান, এটা করবেন না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে মজুদ রয়েছেন। তারপরে পর্দার আগের বিধান হইতে পারে এক, যদি পর্দার পরেও হয় তাহলে নেই। এখানে যে চেহারা খুলেছিল মহিলা আছে, যে মহিলা চেহারা খুলে সবকে খাওয়াচ্ছে, স্বামীকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিচ্ছে, আছে, তাহলে সেটারও দলিল হয় না, চেহারা খোলারও দলিল হয় না। জি, ওয়াহিয়াল আরুস, ওই মহিলাই আবু ওসাইদের স্ত্রী কি ছিল? আরুস মানে কন্যা ছিল। আরিস বরকে বলা হয়, আর আরুস বলা হয় কনেকে। কালা, তারপরে বর্ণনা বলছে, আতাদরুনা, তোমরা জানো কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমাতে কি খাওয়িয়েছে? এখন শোনেন, কারণ আজকাল যদি ওলিমার দাওয়াত দেওয়া হয় ইসলামিক সেন্টার, আর যদি বিরিয়ানি দেওয়া হয় অথবা যদি ফার্ম দিয়ে দেওয়া হয়, খাওয়াইতে পারবে না, কেন ডেকেছে? এক অসৎ লোকে এরকম মন্তব্য করেছে, আরে ভাই দেখো, যা খাওয়াইতে পারে তাই, তুমি এখানে এসে রোস্ট খেতে চাইবে, আর এখানে তুমি মুরগা মুসাল্লাম খেতে চাইবে, তো এটা তো তোমার অধিকার নেই। তাহলে তোমার বাবার টাকা দিয়ে কিনে নিয়ে আসো আর খাও বসে বসে। কথা বোঝা গেছে? তো বলছেন যে তোমরা জানো, ওমা সাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহিলা যে পরিবেশন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পান করিয়েছিল সে ওলিমাতে, ওর স্বামীর আর ওর। বলছে আনকাত লাহু তামারাতিন মিন লাইলি ফি তাওরিন, একটি পাথর বা তামার বা পিতলের বাসনে, পাত্রে কয়েকটি খেজুর, তামারাত কয়েকটি খেজুর রাত থেকে ভিজিয়ে রেখেছিল, আর ভিজিয়ে রেখে সেটা জুস, রস হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে, আর সেটাই পান করিয়েছে, সেটাই খাওয়িয়েছে। আল্লাহু আকবার! খেজুরের জুস, ভিজা খেজুর আর তার রস, এটু ছিল অলিমা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমা ছিল কিসের? ছাতুর, পনির, এগুলি ছিল। জি, 8 নম্বর অধ্যায়, বাবু তারখিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আউয়াতি ওয়া যুরুফি বাদান নাহি। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ছাড়, ফিল আউয়াত বিভিন্ন পাত্র এবং বাসন ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার পরে। প্রথম দিকে নিষেধ করে কয়েকটি পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন, কয়েকটি পাত্রে নবী খেজুর ভিজিয়ে রাখতে আর সেসব রস খেতে নিষেধ করেছিলেন। কেন? ওই পাত্রগুলি জাহেলি যুগে কী করতো, যখন মদ হালাল ছিল, মদের ক্ষেত্রে ব্যবহার করতো, মদের পাত্র ছিল, তো ওগুলো দেখলে তখন ব্রেন ঘুরে উঠবে, একবারে মদের দিয়ে চলে যাবে। যারা সদ্য ধূমপান ছেড়েছেন, বিড়ি খাওয়া ছেড়েছেন, অথবা কি ছেড়েছেন, সিগারেট পান করা ছেড়েছেন, অথবা আপনার জর্দা খাওয়া ছেড়েছেন, যদি দেখেন যে কেউ সিগারেট খাচ্ছে, সাথে সাথে যদি খেতে নাও পান, একটু শুংতে বসে যাবেন। এক প্যালেস্টাইনি ছিল, 99 সালে আমাদের ইসলামিক সেন্টারের সেক্রেটারি, অফিস সেক্রেটারি আসে, এমনি তো দাঁড়িয়ে আসে, আর তার দেখে তো মোতাবাই লাগছে, কিন্তু আরবদের অনেক মোতাবা যে এরকম থাকে। আমাদের সমাজে বেদাতি মোতাবা, বেদাতি মৌলবীরা কি জর্দাখোর,
এমনকি যারা ওই বেরেলবি যারা পীর সিগারেট খায়, পীর সিগারেট খায়। আমার থানাতে একজন পীর ছিল বেরেলবিদের, তো আমরা তো আহলে হাদিস, ওই সবের ধারে কাছে নেই, কিন্তু তাদের মুরিদরা, ওই গ্রামের লোক, আমার ছাত্র জীবনের কথা বলছি, তাদের পীর সম্পর্কে বলছে যে আমাদের পীর যখন রাতে এসে থাকে তো 3 প্যাকেট করে সিগারেট লাগে। বুঝতে পেরেছেন? হারাম খোরেরা, সব কিছুতে হারাম খায়। নজরানা খায় মুরিদানদের, ও হারাম, আর এই সিগারেট খায়, ওটাও হারাম। তো এই প্যালেস্টাইনি এসেছে ইসলামিক সেন্টারে চাকরি নিয়েছে জীবনে, ছিল তার নেশা, সে সিগারেট খাওয়া। নতুন নতুন তখন শিফটিং হচ্ছিল ওইদিকে, রিয়াজ ব্যাংকের কাছে আমাদের ইসলামিক সেন্টার অফিস ছিল 99 আগে, 98 পর্যন্ত। 99 তো প্রথম আসলাম, তখন এইখানে তখন কাজকাম চলছে, বিভিন্ন লেবারের প্রয়োজন। আর তখন লেবারগুলি রাস্তা দাঁড়িয়ে থাকতো, ওই গিজাজের রোড, ওই খাসজান রোড, ওইগুলোতে দাঁড়িয়ে থাকতো এক সময়। ধরাধরি ছিল না, এখন তো খুব কড়াকড়ি, এখন টাইট হয়ে গেছে। তখন শত শত লেবার ওই সব জায়গায় দাঁড়িয়ে থাকতো, ওই পেট্রোল পাম্প পর্যন্ত, সেন্ট্রাল হসপিটাল পর্যন্ত। তো ওখানে কিছু লেবার নিতে গেছে, আর তাদেরকে নিয়ে কাজ করেছে, সম্ভবত স্টোর ছিল, স্টোরের কাজে। আর ওখানে সব লেবারগুলো সিগারেট খেতে বসছে, আর বেচারা উপায়ে নাস্তিক হয়ে ইসলামিক সেন্টারে চাকরি, তার সিগারেট খেতেও পারছে না। তো একজন ওখানে কেউ ছিল ভালো মানুষ, সে এসে আমাদের দায়ীরা, তখন মাত্র 3 জন আমরা দায়ী ছিলাম, আমি আর উর্দু ভাষী শেখ মোহাম্মদ আলম, আর ওই কেরালাবাসী আব্দুল জব্বার, 3 জন। আমাদেরকে বলছে যে ফিলিস্তিন সবাই মিলে, সব বাঙালি কিন্তু ছিল, সব সিগারেট খোর লেবারগুলো, সব বাঙালির দল, সব ওই লেবারগুলো ওই সিগারেট খাচ্ছে, আর তাদের মজলিসে বসে আছে ও আপনাদের সেন্টারের সেক্রেটারি, অফিস সেক্রেটারি। পরে ধরা পড়ে গেল মোদিরের কাছে যে সে সিগারেট খায়। কেমন করে? আসরের ডিউটি আসি পুরানা সেন্টার, ওই যে এই বিল্ডিংতে, ত্রিভুজ বিল্ডিং যেটা, তো 12-14 বছর আগে ওটা ছিল, 15 বছর মনে হয়ে গেল এটা, তার আগে ওখানে ছিল। তো আসরে অফিসে আসি, বাথরুমে ঢুকলে সিগারেটের গন্ধ পাই। জোহরে তো আমরা সব বন্ধ করে গেলাম, এখানে ইসলামিক সেন্টারে কেন সিগারেট গন্ধ আসে? মাত্র 3 জন আমরা দায়ী, আর বাকি 2 জন মোদির, 5 জনের বেশি কেউ ছিলাম না। মোদির, অ্যাসিস্ট্যান্ট মোদির, ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমরা 3 জন দায়ী। আপুসে আলোচনা আমরা দায়ীরা করলাম, আসলো তার একজন অফিস সেক্রেটারি, আসলো কোথায়? দায়ীদের তো প্রশ্ন ওঠে না, 3 জনই মদিনা পাস, আর সবাই আহলে হাদিস, এদের কাছে সিগারেট, আমাদের কাছে হারাম, জর্দা হারাম, পান খাই না, সাদা পানও খেতাম, সেটাও কোন যুগে ছেড়ে দিয়েছি, সাদা পান সেটাও ছেড়ে দিয়েছি, অপচয়কারী শয়তানের ভাই, সেটাও ছাত্র জীবনে ছেড়েছি। জি, জর্দার ধারে কাছে যাইনি করে দিন, আলহামদুলিল্লাহ। তো গল্প করতে সত্যি নাকি দাই, আমার উর্দু ভাই যেহেতু ক্লাসমেট বলছে, সত্যি যাই সব, আমি বলছি তুই একটু বাথরুমে ঢুকে দেখো। সত্যি তো 2 দিন গেল, 3 দিন গেল, প্রায় পাওয়া যায় ওই রকম গন্ধ পাওয়া যায়। ডাইরেক্টর একটু বলা হলো যে এখানে সিগারেট কে খাচ্ছে, তো গন্ধ। তখন তার সন্দেহ হলে যে অফিস সেক্রেটারি ছাড়া আর কেউ হইতে পারে না, ওকে নিয়ে নির্জনে বসলো, স্বীকার করে না লাস্ট পর্যন্ত স্বীকার করলো। আর তারপরে অ্যাসিস্ট্যান্ট মোদি রাহেমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, উনি এই কত বছর ইন্তেকাল করেছেন। তো উনি আমাদেরকে বললেন যে সে আমার কাছে তওবা করেছে, সেই জন্য তাকে এখান থেকে আউট করলাম না, না হলে ওকে এখান থেকে টার্মিনেট করে দিতাম, এক্সিটই করে দিতাম। তো কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে রেখেছে, কিন্তু তারপরে কিছুদিন আবার ধরা খেয়েছে আবার, তারপর তাকে টার্মিনেট করে তাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কিছু কথা আমাদের ইসলামিক সেন্টারেও যে কিছু আগাছা এসছে, কথা প্রসঙ্গে বলতে হলো। কি যেন বললাম, যে যার যেটা খেয়ে অভ্যাস বা করে অভ্যাস, ও যদি দেখেও মাথা ঘুরে উঠবে, আবার ওইদিকে গোমরা হয়ে যেতে পারে। আমাদের খুদেরিয়াতে এক ছাত্র ছিল, পুরাতন ছাত্র, 2004-05 পর্যন্ত ছিল, তারপরে আর নাই। সে পয়সার লোক ছিল সেই যুগে, ব্যবসায়িক। সে একদিন প্রথম আসে, আর সেই দিনে বক্তব্য ছিল ধূমপানের ওপর আমার, তার বিবৃতি। সে খুব যেহেতু কাছাকাছি ছিল, যে এই ধূমপানের একটা আলোচনা আপনার 1 ঘন্টা শুনে আমি সেই দিন রাতে তওবা করে যাই। পকেটে আমার প্যাকেট ভর্তি সিগারেট ছিল, সেটা সাথে ইসলাম সেন্টার থেকে বেরিয়ে ভেঙে ফেলে দিয়ে চলে গেলাম। তারপরে রাতে আর ঘুম আসে না, সারা রাত 2টা হয়ে গেল, 3টে হয়ে গেল, ঘুম আসে না।
তখন পাশে পাকিস্তানি রুম ছিল, গিয়ে নক করলাম। নক করে পাকিস্তানি তো ঘাবড়িয়ে উঠেছে, রাত 2-3টার সময় কেন নক করছে? বলছে কী ব্যাপার, কী ব্যাপার? বলছে একটা সিগারেট আছে, আর বাঁচবো না আমি না খেলে, এমন নেশা উঠেছে, তো একটা সিগারেট দাও। ওই একটা সিগারেট খেয়ে জানটা বাঁচাইলাম, তারপরে ঘুম আসলো। আর তারপর চিন্তা করলাম যে আমার তো তওবাটা খারাপ হয়ে গেল, তওবা করলাম, আবার খেয়ে ফেললাম, পরে আরও শক্ত হয়ে গেলাম, তারপরে তওবা করেছি। সুন্দর দাড়ি রাখার পরে বলে যে শেখ এইভাবে আমরা তওবাটা করেছি। কিন্তু তওবার প্রথম কাহিনী তো কি বলছিলাম, এই যে পাত্রগুলি ছিল সাহাবায়ে কেরামদের আমলে, যখন মদ হালাল ছিল তখন ওতে মদ খেত, মদ তৈরি করত। এখন ওই পাত্রগুলি অন্য কাজও ব্যবহার করতে পারবে না, খাবার দাবারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। কেন? ওই পাত্রগুলি দেখলেই মদের কথা মনে চলে আসবে, তখন হারামে লিপ্ত না হয়ে যাও। জি, তো ওখানে বলা হচ্ছে এই অধ্যায়ে যে নিষেধাজ্ঞার পরে বৈধকরণ সম্পর্কে 5592 নম্বর হাদিস মনে করছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ আনি জুরুফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কয়েক প্রকারের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। সবগুলি পাত্র নয়, সব পাত্র যদি ব্যবহার করা হারাম হয়, জরুর বহু বচন মানে করে দেন, তাহলে কিসে খাবে, কিসে পান করবে? বিশেষ বিশেষ কিছু কতিপয় পাত্র ব্যবহার নিষেধ করেছিলেন। অন্য হাদিসে রয়েছে সেগুলি, যার 2 বা 3টে কালকে এসেছিল, দুব্বা আর মুজাফফাত। ফাকালাতিল আনসার, তখন আনসারীরা বলল ইন্নাহু লা বুদ্দা লানা মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ছাড়া তো আমাদের চলবে না, এগুলি তো আমাদের পাত্র, এখন এগুলো যদি আমরা আর ব্যবহার না করি তো কিসে খাবো আর কিসে পান করব? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালা এজান, তাহলে আর নিষেধ নেই, নিষেধ করেছিলাম বিশেষ কারণে, আর নিষেধাজ্ঞা নেই। অন্য হাদিস রয়েছে কুনতু নাহাইতুকুম আনিল আসকিয়া, তোমাদেরকে কিছু পানপাত্র ব্যবহার করতে নিষেধ করতাম, এখন তোমরা যে কোনো পানপাত্র বা খাদ্যের পাত্র বাসন ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। 5593 নম্বর হাদিস মনে করছে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نهى আনিল আসকিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছিলেন বেশ কিছু পানপাত্র, আসকিয়া সেকাউন মানে একটি পানপাত্র, আর আসকিয়া বহুবচন, তখন বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইসা কুল্লুন নাসি আজাদু সেকান, সব লোক তো অন্য কোনো পানপাত্র পায় না, এই যে 4-5টা এগুলি তো প্রচলিত এই যুগের পানপাত্র, এগুলি যদি নিষেধ করে দেন তো আমরা কিসে খাবো আর কিসে পান করব? ফারাখাস আলাহুম ফিল জাররে, তখন তাদেরকে ছাড় দিলেন ফিল জাররে, এমন ঘাড়া বুঝেন? ঘাড়া কথাটি অনেকে বুঝবেন না, কলস, এটা তো বুঝেন, আরও সহজ করে বলছে আঞ্চল, কলসি, হ্যাঁ, মাটির বাসন, হ্যাঁ, কলসি তো একটু বড় হয়ে যায়, ছোট করে বলি ভাঁড় বুঝেন না? মাটির ভাঁড় এক সময় দেখতেন না, মসজিদে থাকতো না, মুরব্বীরা কেউ নেই মাটির ভাঁড়ওয়ালা যুগ পেয়েছেন? তো বলেন না কেন, আজকাল কিন্তু মাটিরও ভাঁড় নেই, তারপর প্লাস্টিকের এই লোটা বদনা চলে আসলো, তারপর মাটির ভাঁড় উঠে গেছে। একসময় মাটির অনেক ভাঁড় থাকতো, জি, মসজিদে মাটির ভাঁড় থাকতো, মাটির ভাঁড় আর তালের টুপি, একবারে পচে গন্ধ আছে, কত কার তেল লেগেছে, এমনকি উকুন পর্যন্ত থাকতো ওই তেলে, ওই তালের টুপিগুলো তার খেজুর পাতার টুপিতে, তাল পাতা বা খেজুর পাতার টুপিতে দেখেছেন মসজিদে? আমার যখন 13 বছর বয়স, মিশকাত পড়ি, তো ছোটো মাদ্রাসা, মামার বাড়ি থাকতাম, নানার বাড়ি থাকতাম, ওখান থেকে বড় মাদ্রাসা এসেছি, 13 বছরে তো খেলাধুলার বয়স, তো মসজিদে এত সুন্দর সুন্দর ওই তাল বা খেজুর পাতার টুপি আমি করেছি 25-50টা রাখা আছে। আর মসজিদও আপনার মার্বেল বা টাইলস বিছানো, মসজিদে লাইন করে, যেমন ট্রেনের বগি থাকে আমি লাইন করে রেখে দিচ্ছি। হঠাৎ করে একজন আমার ওস্তাদ চলে সারা এই দৃশ্য দেখে নিচ্ছে, আরে মতিউর রহমান তুমি এই কাজ করো। আমি এত লজ্জা পেয়েছি, কোন দিকে যে যাই, পালাই আর আত্মগোপন করি। সেই দিন থেকে আমি এই খেলাধুলা বাদ দিয়েছি, নাহলে খেলাধুলার মন মাসে চলে এসেছি, লজিং খাই, জাগির বাড়ি থাকি, মাদ্রাসায় পড়ি, মামার বাড়ি থেকে খেলাধুলা করার অভ্যাস, মাঠে ঘাটে সব জায়গায় পড়েছি, পড়ার মতো কিন্তু খেলাধুলায় বেশি ছিল। তো 13 বছর বয়সের এই খেলাধুলার কথা মনে পড়ছে, সে যুগের কথা এটাও মনে পড়ছে যে জীবনে প্রথম নানির বাড়ি থাকলে তো নানি বেঁচে ছিলেন তখন রাহমাহুল্লাহ, তখন আর কোনো মায়ের যে অভাবটা ছিল এটা পূরণ হইতো, খালারাও মাঝে মাঝে আসতো, কখনো আম্মাও আসতেন রাহমাহুল্লাহ, যারা চলে গেছেন। তো ওখানে এসে প্রথম মনে পড়ছে সুবহানাল্লাহ, মাদ্রাসায় পড়ার কাল, রাত্রে 12টা একটা ঘুম ভেঙে গেছে, মা নেই, ভাইয়েরা নেই, কেউ নেই, আব্বাও নেই, কেঁদেছি, কান্না করেছি, কান্দা থেকেছি, জি, আল্লাহু আকবার।
তো আল্লাহ রাব্বুল আলামিন যে টিকেছেন পড়ার উপরে, অনেকে টিকতে পারে না, অনেক বাচ্চা পালিয়ে চলে আসে, অনেক ছেলের মাদ্রাসা থেকে রেখে আসে, পালিয়ে চলে আসে, জি, মানুষ হতে পারেন। তো এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কি মদত, যে মানুষকে যখন আল্লাহ কিছু করতে চান তখন আল্লাহ ওকে দৃঢ় রাখেন। ফারাক্কা সালাম ফিলচার, এমন পাত্র বা আপনার কি যেগুলো ভাঁড়, মাটির পাত্র ব্যবহারের ছাড় দিলেন, গায়রুল মুজাফফাত, যেটাতে তালকাতরা মাখানো নেই। তালকাতরা মাখানো থাকলে এই তালকাতরার কারণে রোদ্রে রাখলে কি হবে, তাড়াতাড়ি করে তাতে নেশা চলে আসতে পারে। তালকাতরা মাখায় কিসের জন্য? মাটির ভাঁড়, মাটির তৈরি, কিন্তু তাতে আলকাতরা মাখিয়ে রেখেছে। আলকাতরা কেন মাখিয়ে রেখেছে? যাতে কি হয়, শক্ত হয়, শক্ত হয়। আলকাতরা বুঝেন তো? জি হ্যাঁ। হ্যাঁ, কি বলেন? নৌকা কাঠ রঙায়, কিন্তু এমনিও রঙাতে পারে। 1400 বছর আগের কথা না। 5594 নম্বর হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনি দুব্বাই ওয়াল মুজাফফাতে। দুব্বা মানে লাউ বা কুমড়ো বা মিষ্টি কুমড়োর যে চোচা রয়েছে ভিতরের, যেটা খাবারের বস্তু, যেটা খাদ্য বস্তু, সেটাকে করে করে নিয়ে আর সেটাকে খেয়ে নিয়ে আর তারপর চোচাটা কেটে একটা শুকিয়ে পাত্র হয়ে গেল, বর্তন হয়ে গেল। এইরকম। আর মুজাফফাত মানে জিফতুন থেকে, জিফতুন মানে হচ্ছে আলকাতরা, মুজাফফাত মানে আলকাতরা মাখানো পাত্র, মাটির অথবা অন্য কিছুর পাত্র যেটাতে আলকাতরা মাখানো। 5595 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইব্রাহিম নাখি। তিনি বলছেন, আমি আমার ওস্তাদ আসওয়াদকে বললাম, হাল সাআলতা আয়েশাতা, আপনি কি জিজ্ঞাসা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই তাবেঈ আসওয়াদ এবং তার সঙ্গী ছিল সহপাঠী আলকামা, পর্দার আড়াল থেকে হাদিস তারা শিখতেন। উম্মুল মুমিনদের জননীকে আপনি কি জিজ্ঞাসা করেছেন আম্মা ইউকরাহু আইয়ুনতাবাযা ফি, যে কোন কোন ধরনের পাত্রগুলিতে নাবিজ ভিজানো যাবে না? নাবিজ মানে খেজুর ভিজিয়ে রাখা যাবে না অথবা কিশমিশ ভিজিয়ে রাখা যাবে না। ফাকালার নাম, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। কুলতু ইয়া উম্মাল, আমি বলেছিলাম, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের জননী, আম্মা নাহান নাবিজ আইয়ুনতাবাযা ফি, কোন ধরনের পাত্রতে নাবিজ ভিজাতে বা খেজুর ভিজাতে নাবিজ নিষেধ করেছেন, যে তাড়াতাড়ি তাতে নেশা চলে আসতে পারে। কালাত, বলছেন, নাহানা ফি যালিকা আহলাল বাইত, আমাদেরকে অর্থাৎ পরিবারের সদস্যদের আহলে বাইতকে নিষেধ করেছেন আর নান্তাবিজা ফি দুব্বাই, লাউ কুমড়োর বা কুদুর পাত্র ব্যবহার করতে, অল মুজাফফাত আর আলকাতরা মাখানো পাত্র ব্যবহার করতে। কুলতু আমা যাকারতাল জাররা ওয়াল হানতাম, আমা যাকারতাল জাররা ওয়াল হাদ, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আলোচনা করেননি মাটির পাত্র সম্পর্কে? ওয়াল হানতাম, এবং সবুজ পাত্র। হানতাম মাটিরই, কিন্তু সবুজ রং দিয়ে রঙা থাকতো, সেটাতেও জাহিলি যুগে মদ রাখা হতো বা মদ তৈরি করা হতো, সেই জন্য নিষেধ করা হয়েছিল প্রথম দিকে। কাল মা আয়েশা বলেন, ইন্নামা ওহাদ্দেসুকা মাসাম, আমি যা শুনেছি তা বয়ান করবো, নিজের পক্ষ থেকে বয়ান করবো। আফা ওহাদ্দেসু মালাম আসমা, যা শুনিনি তা কী করে বলবো? তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু দুটোই শুনেছেন, কিন্তু অন্য হাদিসে বা অন্য বর্ণনাকারী আছে তারা বাইরের নবী সাল্লাল্লাহু থেকে শুনেছেন হয়তো, যে হানতামের কথা, সবুজ পাত্র ব্যবহার করতে নিষেধ করে, যেটা সে যুগে নিষেধ করা হতো, পরে এই মনসুখ করে দেওয়া হয়েছে বিধান, আর এইসব পাত্র ব্যবহার করা জায়েজ। 5596 নম্বর হাদিস মনে হচ্ছে আব্দুল্লাহ বিন আওফা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন আলী জাররিল আখদার, সবুজ, এই যে সবুজ চলে আসেন, সবুজ মাটির পাত্র, হ্যাঁ মাটির কলস। কুলতু আনাশরাবু ফিল আবিয়াদ, তাহলে সাদাতে কি আমরা পান করতে পারবো? সাদা পাত্রে যদি সাদা রঙের হয়? কালাল্লাহ, সেটাও পারবেন না। তাহলে সবুজ হওয়ার বিষয়টা নাই। এই ধরনের পাত্র, যে পাত্রগুলিতে তারা মদ বানাতো বা মদ রাখতো, সেগুলি ব্যবহার প্রথম দিকে নিষেধ ছিল, আর এটি হচ্ছে উদ্দেশ্য। আর একটি ব্যাখ্যা বলা হয়েছে যে যেগুলিতে তাড়াতাড়ি নেশা চলে আসতো, এইরকম কিছু ভিজিয়ে রাখলে নাবিজ। 9 নম্বর অধ্যায় বাবু নাকি তামরে মালাম ইউস্কের, এই অধ্যায় হচ্ছে খেজুরের রস সম্পর্কে। নাকি মানে রস, খেজুরের রস। মালাম ইউস, যতক্ষণ পর্যন্ত তাতে নেশা না আসে, হ্যাঁ মদের নেশা যদি না আসে তাহলে খেজুর রস খেতে পারবেন, মানে খেজুর ভিজিয়ে রাখলেন আর তারপরে সেটা মিষ্টি হয়ে গেল, আর মিষ্টি হওয়ার পরে সে পানিটা খাচ্ছেন আপনি। সন্ধ্যাবেলা থেকে সকাল পরে 12 ঘন্টা হয়তো ভিজালে চলবে, কিন্তু সেটা 2 দিন 3 দিন ভিজিয়ে রাখেন, তাহলে সেটাতে নেশা চলে আসবে, ফেনা হয়ে যাবে, আর তারপরে টক হয়ে সেটাতে নেশা চলে আসবে। 5597 নম্বর হাদিস বর্ণনা করছেন সাহাল ইবনে সাদ, বলছেন না বা ওসাইদ সাইদ, ওই হাদিসটি
আবু ওসাইদ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন উরসহি, তার বিয়ের দাওয়াত। ফাকানাত ইমরাতু খাদেমাহুম, তার স্ত্রী ছিল তাদের খাদেম সেই দিন। ওয়াহিয়াল আরুস, আর তিনি ছিলেন সেই বিয়ের পাত্রী, নববধূ। ফাকালাত, বলেন, হালতা দুরুনা, বলছেন তোমরা কি জানো যে মা আন কাতলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি কি ভিজিয়ে রেখেছিলেন, কি খেতে দিয়েছিলেন? আন কাতলাহু তামারাতিন মিনাল লাইলি ফি তাওরিন, একটি পাত্রে, সেটি পাথরের অথবা অন্য কিছুর, তাতে রাত থেকে কয়েকটি খেজুর ভিজিয়ে রেখেছিলেন আর সেই শরবত দিয়েছিলেন, সেই শরবত বা সেই জুস দিয়েছিলেন। 10 নম্বরে বাবুল বাজেকি বা বাজাক। বাজাক বলছেন মাতুবেখা মিন আসিরিল এনাব, আঙ্গুরের জাল দেওয়া রস, জাল দেওয়া জুস বা জাল দেওয়া রস। আঙ্গুরকে করতো কি, চুলাতে ফুটাইতো, আর ফুটিয়ে, আঙ্গুর হোক অথবা কিশমিশকে, আর ফুটিয়ে আর তারপরে সেটা আর কি পানি দিয়ে ফুটিয়ে সেটাকে আপনার কম করা হইতো। রস মারতে 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 কি করা হতো, অর্ধেক করে দেওয়া হতো, যতটা পানি দিয়েছে অর্ধেক হয়ে গেল, অথবা 3 ভাগের 2 ভাগই একবারে শুকিয়ে গেল, পানি 1 ভাগ রাখা হইল, আর তারপরে পান করতেন। এই কথাগুলি আসছে এখানে, সেটাকে বাজেক বলা হয়। এক কথায় আঙ্গুরের যদি পাকানো জাল দেওয়া রস হয় সেটাকে বাজেক বলা হয়। সেটা ওই যুগের পানীয় বস্তু ছিল। যদি তাতে নেশা না থাকে তো জায়েজ, আর যদি নেশা চলে আসে মদের মতো হয়ে যায় তো হারাম। বলছে অমান নাহান করলে মুস্কির মিনান আসেবা, আর যারা নিষেধ করে প্রতিটি নেশাওয়ালা বস্তু থেকে, মিনাল আসে পানীয় বস্তুর মধ্য থেকে। ওরা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু ওবাইদা ও মাজ বিন জাবাল, এই সাহাবাই কেরাম গণের মত হচ্ছে সুরবাত তেলা এ আলা সোলুস, আঙ্গুরের জাল দেওয়া রস, জাল দেওয়া বলেন তো আপনারা, আগুনে জাল দেওয়া বলেন না, জাল দেওয়া রস তাদের মতে পান করা জায়েজ আলা সোলুস, 3 ভাগের 1 ভাগ করি। অর্থাৎ ধরেন 3 লিটার পানি দিলেন, আর তারপরে সেই পানিতে কি দিয়েছেন, আপনার আঙ্গুর দিয়েছেন বা কিশমিশ দিয়েছেন, আর তারও ফোটাতে 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 পানি কমতে 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 পানি মরে গিয়ে 3 ভাগের 1 লিটার থাকলো, মিষ্টিটা অনেক বেশি হয়ে গেল, গাঢ় হয়ে গেল, আর তখন পান করাকে জায়েজ বলেছেন, কারণ তখন পর্যন্ত তাতে নেশা আসতো না। কিন্তু যদি নেশা চলে আসে, মদ হয়ে যায়, তাহলে জায়েজ নেই। অশারিব আল বারা বিন আযিব পান করেছেন, আবু জুহাইফা পান করেছেন আলা নিসফ, অর্ধেক করে, 2 লিটার পানি, 1 লিটার পানি জাল দিয়ে শুকিয়ে গেছে, মরে গেছে, আর তারপর পান করেছেন। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইশরাবিল আসিরা মা দামা তারিয়ান, জুস পান করতে পারো যতক্ষণ পর্যন্ত তাজা রয়েছে। আঙ্গুর ভিজিয়ে অথবা খেজুর ভিজিয়ে আপনি জাল দিয়েছেন চুলায়, আর তারপরে সেটা তাজা হয়ে আছে, পান করতে পারেন। কিন্তু যখনই সেটা বাসি হয়ে যাবে আর সেটা টক হয়ে যাবে আর তারপর তার নেশা চলে আসবে, তখন সেটা মদ হয়ে যাবে। ওয়াকাল ওমর বলেন, ওয়াজাদতুমিন ওবায়দুল্লাহ রিহা সারাবিন, ওবায়দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ছেলের নাম ওবায়দুল্লাহ ছিল। বলছে ওমর বলছেন যে আমি পেয়েছিলাম আমার ছেলে ওবায়দুল্লাহর মুখ থেকে মদের গন্ধ। ওয়ানা সাইলুন আনহু, আমি তাকে জিজ্ঞাসা করব, ফাইন কানা ইউসকিরু, যদি সে চাতে, ওই শারাব মানে পানীয়, কিন্তু পানীয় হতে পারে তাতে নেশা আছে, হতে পারে নেশা নেই, তা আমি তাকে জিজ্ঞাসা করব, নিশ্চিত হব সেটা যদি নেশাগ্রস্ত করে থাকে, জালাদতুহু, তাহলে তাকে আমি বেত্রাঘাত করব। মদখোরকে কতটি বেত্রাঘাত করতে হবে? 40 হাদিস রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 40 করে মেরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 মেরেছেন, আর তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সেটা বাড়িয়ে 40 করা হয়েছে, যে 80 করা হয়, 40 থেকে 80 করা হয়েছে। দুটাই করা যেতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা করা যেতে পারে। জি, 5598 নম্বর হাদিস। আবু জুয়াইরিয়া বলছেন, সাআলতু ইবনে আব্বাসিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, আনিল বাজাকি, মানে আঙ্গুর ফুটানো রস, আঙ্গুর ফুটিয়ে, আঙ্গুরকে জাল দিয়ে যে রস হয় বা জুস হয়, তার সম্পর্কে। ফাকালা সাবাকা মুহাম্মাদুল বাজাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাজাক অর্থাৎ আঙ্গুর যে জাল দিয়ে চুলায় রস বা জুস তৈরি করা হয়, তার আগেই দুনিয়া থেকে চলে গেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এটা আর প্রচলন ছিল না। ফামা আসকারা, কিন্তু যাতে নেশা নিয়ে আসে সেটি হচ্ছে হারাম, সেটি হারাম। কালা শারাবুল হালাল তাইয়িব,
কোন পানীয় হালাল, যেটা হালাল আর পাক পবিত্র, খবিস নয়, যাতে নেশা নিয়ে আসে না। কাল্লাইসা বাদাল হালাল ইল্লাল হারামুল খাবিস, হালাল এবং পাক পবিত্র ছাড়া বাকি যা কিছু আছে তা হচ্ছে হারাম এবং নোংরা। 5599 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন ইউহিব্বু আল হালওয়া, মিষ্টি জাতীয় খাবার, ওয়াল আসাল, মধু পছন্দ করতেন। 11 নম্বর বাবু মানরা আল্লাহ ইয়াখলিত আল বুসরা ওয়াত তামরা ইযা কানা মুসকিরান, এই অধ্যায় হচ্ছে এমন সব ব্যক্তি সম্পর্কে যারা বলেছেন যে কাঁচা খেজুর পাকা খেজুরকে মিশিয়ে আপনার নাবিজ করবেন না, সেখান থেকে মানে পানিতে ভিজিয়ে রেখে সে রস খাবে না। এজা কানা মুসকিরান, তাতে যদি নেশা চলে আসে, হ্যাঁ নেশা আসলে খাওয়া যাবে না, নেশা না আসলে খাওয়া যাবে। ও আল্লাহ ইয়াজ আল্লাহ এদামাইন ফি এদামিন, আর 2 রকমের তরকারি একটা করে দেবেন না। 2 রকমের তরকারি যদি একটা করে আর সেটা যদি বেশি বাসি হয়ে টক হয়ে সেটাতে নেশা আসতে পারে, তাহলে সেটা নিষেধ। আর নাহলে এমনি না, আমরা তো মিক্স সবজি খাচ্ছি না, 2 কেন 4 রকম 5 রকম 7 রকম সব, তাতে কোনো অসুবিধা নেই। 5600 নম্বর হাদিস বানানো বলছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে ইন্নিল আসকি আবা তালহা, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আবু দুজানাকে সোহাইল বিন বাইজাকে পান করাচ্ছিলাম, খালিত বুসরিন ওয়া তামরিন, কাঁচা খেজুর পাকা খেজুরের মিশানো মদ, মানে কাঁচা পাকা খেজুর দিয়ে তৈরি করা মদ খাওয়াচ্ছিলাম। মদ তখন হারাম হয়নি, এই হাদিস গতকালকে গেছে। ঈদ হররেমাতিল, হঠাৎ করে হারাম ঘোষণা করা হলো মদকে। ফাকাযাবতুহা, তখন আমি ফেলে দিলাম। ওয়ানা সাকিহিম, আমি তাদেরকে পান করাচ্ছিলাম। ওয়াসকার, আমি সবচাইতে ছোট ছিলাম তাদের মাঝে, সেই জন্য তাদেরকে পরিবেশন করছিলাম। ওয়াইন্না নাউদ্দুহা ইয়াউমাইদিল খামর, আর এগুলিকে আমরা সেই জামানায় মদই মনে করতাম, যেটি হারাম ঘোষণা করা হয়েছে। তারপরে ছোট্ট 2টি হাদিস রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনি জাবিবি ওয়াত তামরি, কিশমিশ, খেজুর আর পাকা খেজুর, কাঁচা খেজুর এবং রতাব, গাছ পাকা খেজুর, 3 রকম বলা হয়েছে। তাহলে তামর মানে শুকনো খেজুর, বুসর মানে কাঁচা খেজুর একটু কিন্তু ডাকর পাকতে যাচ্ছে, আর রতাব মানে গাছ পাকা খেজুর, এগুলোকে মিশিয়ে যে জুস তৈরি করতো সেটা দীর্ঘ সময় থেকে গেলে তাতে নেশা চলে আসতো, সেজন্য নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5602 নম্বর হাদিস মানা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুজ মা বাইনা তামরি ওয়াজ জাহু, শুকনো খেজুর এবং কাঁচা খেজুরকে বা গাছ পাকা খেজুরকে একসাথে মিশিয়ে ভিজাতে নিষেধ করেছেন। অর্থাৎ শুকনো খেজুরে কিশমিশকে একসাথে ভিজিয়ে নিষেধ করেছে, কারণ ওদের তাড়াতাড়ি নেশা চলে আসে। প্রত্যেকটিকে ভিন্ন ভিন্নভাবে ভিজাবে, শুধু ভিজাবে তো শুকনো খেজুর ভিজাবে, শুধু ভিজাবে তো শুধু আঙ্গুর ভিজাবে, এইভাবে ভিজিয়ে তোমরা কী খাবে, জুস পান করবে, যাতে করে তাড়াতাড়ি করে তাতে নেশা না চলে আসে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।